দুইজন আসামির পক্ষেই আলাদা আলাদাভাবে অব্যাহতি দরখাস্ত দাখিল করেছি। তাদের বিরুদ্ধে প্রসিকিউশনে আনিত মূল অভিযোগ তিনটি। প্রথমত, 19 জুলাই 2024 তারা দুইজন, একজন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসেবে, 14 দলের একজন শরিক হিসেবে এবং আরেকজন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে গণভবনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন, যার পরবর্তীতে কারফিউর আদেশ জারি করা হয়। প্রসিকিউশন বলতে চেয়েছে এই বৈঠকে অংশগ্রহণ করার মাধ্যমে তারা মানুষকে গুলি করে হত্যার নির্দেশের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে মোহাম্মদ কামরুল ইসলাম, তিনি কেরানীগঞ্জের থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি 26 জুলাই 2024 তারিখে কেরানীগঞ্জে একটি জনসভায় বক্তব্য রেখেছেন এবং 29 জুলাই 2024 তারিখে তারা গণভবনে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন, যার প্রেক্ষিতে পরবর্তীতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। এবং তৃতীয় অভিযোগ ছিল বাড্ডা এবং বাড্ডার আশেপাশের এলাকায় কোনো বৈঠকে অংশ নেওয়া কোনো অপরাধ হতে পারে না এবং সেই বৈঠকে মানুষকে গুলি করে হত্যার মতো কোনো নির্দেশ সেখানে দেওয়া হয়নি। এর প্রেক্ষিতে আমরা এই দুইজন আসামিকে এই মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনেছেন এবং মাননীয় ট্রাইব্যুনাল আগামী 30 মার্চ এই বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।